যদি হতে হয় ইগলের মতো হবে, কিন্তু কখনো টিয়া পাখির মতো হবে না। টিয়া পাখি বলে তো অনেক, কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে না। ইগল বলে অনেক কম, কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে। ইগলকে পাখিদের রাজা বলা হয়। আজ তোমাদের এমন 5 পয়েন্ট বলবো এগুলোর সম্পর্কে, যা প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেবে। ফার্স্ট লেসন, ইগল ফ্লাই অ্যালোন। ইগল একা ওড়ে, আর সব পাখিদের থেকে অনেক উঁচুতে উঠতে পারে। ইগল একা উড়বে, কিন্তু কখনো অন্য পাখি এবং ছোট পাখিদের সাথে উড়বে না। ইগল সবসময় ইগলের সাথে উড়বে, না হলে একাই উড়ে। এগুলোর থেকে আমরা এটা শিখতে পারি যে ছোট চিন্তাধারার মানুষের থেকে সবসময় দূরে থাকতে হবে এবং একা থাকতে হবে। এই সময় নিজেকে চেনা ও জানার আসল সুযোগ। সেকেন্ড লেসন, ইগলস ভিশন ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি স্ট্রং। ইগলের দৃষ্টি খুব পরিষ্কার এবং শক্তিশালী হয়। ইগল নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নেয়। যখন একবার নিজের লক্ষ্য ঠিক করে নেয়, যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের লক্ষ্যকে আদায় করেই শান্ত হয়। এটা থেকে আমরা শিখতে পারি যে নিজের লক্ষ্য ঠিক রাখবো। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো ভেঙে পড়বে না। নিজেকে শক্ত করে লক্ষ্যের দিকে এগিয়ে যাও। থার্ড লেসন, ইগল নেভার ইট ডেড থিংস। ইগল কখনোই মরা জীবজন্তুকে খায় না। ইগল সবসময় জীবিত জীবজন্তু শিকার করে। এটা থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের অতীতকে ভুলে যেতে হবে। আমাদের দুঃখ, কষ্ট, ব্যর্থতা অতীতকে ভুলে গিয়ে নতুন জীবনকে নতুন করে শুরু করতে হবে। এতদিন আমাদের জীবনে কি হয়েছে, কি পরিস্থিতিতে আছি, সেসব নিয়ে ভাবলে হবে না। কিভাবে নিজের অবস্থাকে পরিবর্তন করে নতুন করে জীবন শুরু করে লক্ষ্যের দিকে পৌঁছানো আমাদের মূল লক্ষ্য হবে। কখনো অতীত নিয়ে ভাবলে হবে না, সবসময় ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। বিল গেটস স্যার বলেছিলেন, গরিব হয়ে জন্মানোটা দোষের না, গরিব হয়ে মারা যাওয়াটাই আমাদের সব থেকে বেশি দোষের। ফোর্থ লেসন, ইগলস গেট ভেরি এক্সাইটেড হোয়েন এ স্টর্ম কামস। যখন ঝড় আসে তখন ইগল উত্তেজিত হয়। যখন বৃষ্টি আসে তখন সব পাখি নিজের নিজের বাসায় চলে যায়। কিন্তু ইগল প্রচুর আনন্দিত হয় যখন প্রচণ্ড বাতাস হয়। তখন ইগল ওই বাতাসের সাহায্যে আরও উপরে উড়ে, উঠতে উঠতে এত উপরে উঠে যায় যে মেঘের থেকে উপরে উঠে যায়। এটা থেকে আমরা শিখতে পারি যে খারাপ পরিস্থিতিতে আনন্দিত হও। নেপোলিয়ন হিল বলেছিলেন যে প্রত্যেক খারাপ পরিস্থিতিতে আমাদের বিরাট সুযোগ দেয় নিজেকে পরিবর্তন করার। ইগলের মতো তুমি ওই খারাপ পরিস্থিতিকে খোঁজো। তুমি যদি একবার নিজে বুঝে যাও এটার জন্য আমার খারাপ পরিস্থিতি, তখনই সঠিক সময় নিজেকে পরিবর্তন করে খারাপ পরিস্থিতিকে পাল্টে দেওয়া। ফিফথ লেসন, ইগল অলওয়েজ রিমুভ সফট গ্রাস ফ্রম ইটস নিস্ট। ইগল সবসময় নিজের বাসা থেকে নরম ঘাস বের করে নেয়, যাতে ইগলের বাচ্চা কমফোর্টেবল না হয়। বাচ্চা যদি একবার কমফোর্টেবল হয়ে যায় সে বাসাতেই থাকবে, কিন্তু ইগল কখনোই তা করতে দেয় না। ইগল এক পাখি, সেও জানে কমফোর্ট জোন কখনো গ্রোথ করতে দেয় না। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা এই কথাটা কখনোই বুঝতে চাই না যে তুমি যতটা কমফোর্ট জোনে থাকবে ভবিষ্যতে তোমার ঠিক ততটাই আনকমফোর্টেবল হয়ে যাবে।